জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে তিনি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলেন। এর আগে একটি দোয়া মাহফিলে অংশ নেন মির্জা আব্বাস। সেখানে দেশ, জাতি ও দলের সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। ঢাকা ১১ আসনে প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। ১১ আসনকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে ভোটার সহযোগিতা চান তিনি। ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন উত্তরখানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। যানজটমুক্ত উন্নত একটি নগর গড়তে ধানের শীষে ভোট চান তিনি। এই যে রেললাইন পার হতে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। কাজেই আমরা অবশ্যই চেষ্টা করব যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে এই এলাকার মানুষের এই দুর্ভোগটা কিভাবে লাঘব করা যায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন জাহাঙ্গীর হোসেন। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।